দীর্ঘ 8 বছর পরে আজকে একটু সুযোগ পাইছি বাইকের পিছনে আপনাদের আপারে নিয়ে একটু ঘুরবার। আর বিশেষ করে কপালটা তো পোড়া, এতটাই আনরোমান্টিক যে বাইকের পিছনে উঠলেও 3 হাত দূরত্ব বজায় রাখে। কি আর করার, কিছুই করার নাই। যাই হোক, আসলে বাচ্চা কাচ্চা হইলে না, বাচ্চার পেরা আর সংসারের দায়িত্ব পালন করতে করতে রোমান্টিকতা হারিয়ে যায়। মায়েদের যেমন এরকম ব্যস্ততা বেড়ে যায়, ঠিক তেমনি বাবাদেরও কাঁধে অনেক দায়িত্ব পড়ে যায়। আর এভাবে দুইজনের ব্যস্ততার ভিড়ে স্বামীর কাছে স্ত্রীর এবং স্ত্রীর কাছে স্বামীর সব চাওয়া পাওয়া অপূর্ণই থেকে যায়। তো যাই হোক, হঠাৎ করে আজকে আপনাদের ভাবি আমাকে বলল যে চলো যাই আজকে কোথাও ঘুরে আসি। আমি তো খুশিতে গদগদ, কিন্তু দুঃখের বিষয় হইতেছে বাজারে এসে এইখানে ঢুকে পড়লো। এইখানে ঢুকাই এইটা মশলা নিব, ওইটা মশলা নিব, তারপর এখান থেকে বাইরে হয়ে কয়ে ছাগল হাঁটি চলো। আমি যে গেলাম, তুমি কি আমারে ছাগল হাটে ছাগল দেখানোর জন্য নিয়ে যাইতেছ? সে বলল, আরে না না, ছাগলের মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম ছাগল হাটিতে। আইসা দেখি সব ছাগল বিক্রি করা শেষ, কারণ আমরা একটু দেরি করে ফেলছি। তো যাই হোক, নাই মামার চেয়ে কানা মামা বেশি ভালো। অবশেষে 5 কেজি মাংসের একটা ছাগল পাইলাম। এইটারে পাই সে তো মহা খুশি। ছাগল আনার আগে ঘাস আইনা রেডি করে রাখছে। তো যাই হোক, অবশেষে ছাগলটা প্রসেসিং করা শুরু করে দিছি। আমাকে প্রসেসিং করা শেষ, এখন আপনার ভাবির পালা। সে এখন তার সবচাইতে পছন্দের জিনিস নিয়ে আইতাছে, আর আমার সবচাইতে অপছন্দের জিনিস নিয়ে আইতাছে। যাও, তুমি যাও, আমার জন্য একটা তুল নিয়ে আসো। বাতিটাতে বসো। হ্যাঁ, অত বড় উঁচা, এইভাবে উল্টা দিয়ে এটাতে বসো। অত উঁচা আমার দিনিয়াটা ফুটা করে দিছি। কে কে ফুটা করে দিয়েছে? জানি ভুটির চাইতে চামড়া কত ভালো, চামড়া খায় না, কিন্তু ভুটি এখানে গু গোবর ময়লা টয়লা কত কিছু, এটা ধুয়ে পরিষ্কার করে তারপর এটা খাবে। আর চামড়া এটা চাইতে কত ভালো, তারপরে চামড়া খায় না। চামড়া খায়, অনেক মানুষের চামড়া খায়। তুমি খাও না কেন? আমাদের এলাকার মানুষ খায় না, এই জন্য আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো কালকে আমরা হচ্ছে একটা ছাগল দিছিলাম। তো ছাগলটা কাটতে কাটতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। আর যেহেতু আমাদের অঞ্চলে এখনও শীত আছে, এই শীতের সময় ভুটি রাখলে কিন্তু কোনো সমস্যা হয় না। রাত হয়ে গেছে, রাতের বেলা আর ভুটি পরিষ্কার করা হয়নি, রাখে দিছি। সকালবেলা চলে আসছি পুকুর পাড়ে আসে এখন আমি ভুটি পরিষ্কার করতেছি। প্রথমে নাড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন এই ছুরি দিয়ে এভাবে একটু ডলে নিব। ডলে নিলে আরও পরিষ্কার হয়ে যাবে। ভুড়ি খাইতে কিন্তু অনেক মজা, পরিষ্কার করতে অনেক কষ্ট। কেউ আবার নাক চিপে ধরে ভুড়ি দেখলেই, কিন্তু ভুড়ি আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের কাছে তো ভালো লাগবেই, যত পচা জিনিস আছে তোমাদের পছন্দ। চেপা শুটকি, তারপরে এই যে শুটকি যেখানে বানায়, এই যে পোকাগুলা এরকম 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 করে, তারপরে খাইতে তোমাদের কাছে কঠিন মজা। আমরা শুটকিগুলো পরিষ্কার করি না, এমনি খাই। ওই তো পরিষ্কার করেই খাও। তাইলে আর চামড়াটা কত ভালো, তারপরও চামড়া তোমরা খাইতে যাও না।